বলেছিল নেতা নয় গুন্ডা, আমরা গুন্ডা মনে করি, ন্যাশনাল গুন্ডা। গুন্ডা আমরা বলি না। মমতা ব্যানার্জি সার্টিফিকেট দিয়েছে তার দলের নেতাকে, সেই গুন্ডাকে জানিয়ে দিন, আজকে এখান থেকে জানিয়ে দিন জিনা হারাম করে কি দেবে। আর এই এত জনগণ আছে, এরা কি বলতে চায়, এদের কাছে শুনে জিনা হারাম করে দেবে নাকি? শান্তি বেড়ানোর জন্য ভাঙড়ের মানুষ আজকে হাজারে হাজারে মানুষ ঘর দিয়েছে। কিন্তু শওকত মোল্লা বলেছেন ভাঙড় থেকে আসতে টিকি পাওয়া যাবে না, কিন্তু আজকে দেখতে পাচ্ছি আপনার পিছনে লোক মানুষ কি বলবে? ক্রিমিনালের কথায় আমরা নিজে নারাজ। ওইসব নেতাদের জবাব দেবো আগামী দিন আমাদের বুথ সভাপতিরা, যেমন আমাদের আরেক ভাই আজকে তিনি ময়দানে নেই, জারি থাকবে, লড়াই জারি থাকবে। লড়াই সাধারণ মানুষের লড়াই, লড়াই যারা রক্তের হোলি খেলা খেলেছিল তাদেরকে আগামী দিন এই রক্তের হোলি খেলা বন্ধ করতে, ভাঙড়ের শান্তি পরিষেবা করতে আজকে আমাদের এই দিবস। আরাবুল সাহেব বলেছিলেন যে ভাঙড়ে আইএসএফ বলে কিছুই নেই, আইএসএফ এর এখন চালা চামড়া ঘুরে যাচ্ছে, এটা কি বলবেন আপনি? দেখো এত ভয় পাচ্ছে কেন, এত আটকাচ্ছে কেন? বাংলার মুখ্যমন্ত্রী পর্যন্ত আমাদের আজকে ভয় দিচ্ছে না, ক্ষমতার অপব্যবহার করছে এই বাংলার মুখ্যমন্ত্রী। ভাইপোর বাড়ি সিবিআই হাজির হবে, আমাদের বাড়িতে তার সিবিআই যাবে না। আমরা ন্যায় সত্য লড়াই করছি, অধিকারের লড়াই, ভাঙড়বাসীর লড়াই, শান্তিপ্রিয় লড়াই, এ লড়াই সাধারণ মানুষের লড়াই, এ লড়াই খেলে খাওয়া মানুষের লড়াই, এ লড়াই জারি থাকবে। ভাঙড়ের মানুষের কি বার্তা দেবেন? এই বার্তা দেবো যে আগামী ভাঙড়ের মানুষ বেছে নিয়েছে যে ন্যায় সত্যের দল কোনটা, শান্তিপ্রিয় মানুষ কারা। আমরা তার গুন্ডামি মস্তানি করতে আসি না, আমরা মানুষকে দিতে আসি না, আমরা মানুষকে টাকা দিলে ভালোবাসায় মানুষকে লেগে নিয়ে ভালোবাসায় যাচ্ছে আমাদের মানুষ, ভালোবাসার মানুষ, এই ভালোবাসাটা থাকবে। যে সাহেব বলেছিল, যে নেতা বলেছিল নেতা নয় গুন্ডা, আমরা গুন্ডা মনে করি, ন্যাশনাল গুন্ডা। গুন্ডা আমরা বলি না। মমতা ব্যানার্জি সার্টিফিকেট দিয়েছে তার দলের নেতাকে, সেই গুন্ডাকে জানিয়ে দিন, আজকে এখান থেকে জানিয়ে দিন জিনা হারাম করে কি দেবে। আর এই এত জনগণ আছে, এরা কি বলতে চায়, এদের কাছে শুনে জিনা হারাম করে দেবে নাকি? যারা বলেছে জিনা হারাম করে দেবে তাদেরকে ভিডিও বার্তাটা পাঠিয়ে দিন, বিরোধীদের কি জিনা হারাম করে দেবে, আর আমরাও তৈরি আছি কিভাবে জিনা হারাম করে দেবে দেখে নেবো আমরা। আরাবুল সাহেব বলেছিলেন ভাঙড় থেকে একেবারে আইএসএফ এর টিকি উড়িয়ে দেবে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি আপনাদের মিছিলে হাজার হাজার মানুষ, এই বিষয়টা নিয়ে কি বলবেন? ওসব ফালতু লোকের কথা বাদ দাও দিনই, ওসব ভুলভাল বকে, সব মাথা খারাপ হয়ে গেছে ওর গা। সাথে লোক নেই, জনগণ নেই, তার জন্য মাথা সব পাগলা হয়ে গেছে, কি বলবে ভুলভাল সব বকতেছে, শুধু দেখে বাড়ি গিয়ে শুয়ে পড়ি বলো লোক আছে কিনা। এরকমই বলছিলেন যে নওশাদ সিদ্দিকী লোকসভার আগে কিন্তু ভাঙড় থেকে বিদায় দিয়ে দিয়েছি, তার চালা চামড়ারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওইগুলোকে সরাতে সময় লাগবে না। আরে আব্বাস সিদ্দিক একটা নওশাদ সিদ্দিক তৈরি করে দিয়েছে, নওশাদ সিদ্দিক হাজার হাজার নওশাদ সিদ্দিক ভাঙড়ে তৈরি করে দিয়েছে, আগে তাদেরকে আটকে দেখা, তারপর নওশাদ সিদ্দিকের কাছে পৌঁছবে। আপনাদের কি দাবি নিয়ে যে এত আইএসএফ এর পিছনে আপনারা লড়াই দিচ্ছেন? আমাদের ন্যায্য মূল্য অধিকার দিতে হবে, ন্যায়ের জন্য, সত্যের জন্য, অধিকারের জন্য, গরিবের জন্য লড়াই, গরিবের হক বুঝিয়ে দিতে হবে, এর জন্য লড়াই আমাদের। আগামী দিনে কি এই লড়াই আপনাদের আরো কি জারি থাকবেন না?